নমস্কার বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে এগ ম্যাকারনি। কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায়। সবার প্রথমে ইন্ডাকশন জ্বালিয়ে আমি একটু জল বসিয়ে দিলাম। জলটা গরম হলে আমি একটু দিয়ে দিয়েছিলাম সামান্য তেল জলটার মধ্যে, আর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিলাম। এটা বারে বারে নাড়াচাড়া করে দেখে নিতে হবে, সেদ্ধ না হলে কিন্তু মুখে আটকে ধরবে। যাই হোক, আমি বারে বারে নাড়াচাড়া করে এটাকে দেখে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে জলটা ঝরিয়ে দিলাম। জল ঝরাতে দিয়ে আমি প্যান বসিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি, অল্পই দিলাম আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। যেহেতু আমি চিলি সস ব্যবহার করবো সেজন্য আমি লঙ্কা কুচিটা একটু কমই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, ঝাল যেই রকম পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ইন্ডাকশনটা একটু কমিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। ম্যাকারনিটা আমি লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা ডিম। খুব বেশি ভাজা করলাম না, হালকাই ভাজা করে নিলাম, জাস্ট সতে করে নিলাম। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন চিলি সস। আপনারা চাইলে কিন্তু রেড চিলি সসও ব্যবহার করতে পারেন, সয়া সসও ইউজ করতে পারেন, ভিনিগারও দিতে পারেন। আমি এই সমস্ত কিছু দিলাম না, সাধারণ ঘরে যে সমস্ত জিনিস থাকে সেটা দিয়েই আজ আমি এটাকে তৈরি করছি। সেই জন্য আমি একটু চিলি সস দিলাম, আর একটু দিয়ে দেবো এখন টমেটো সস। টমেটো সস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি সাজিয়ে নিলাম। দেখুন, রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ